অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী 4 শ্রেণীর মানুষকে হত্যা করতে পারবে। সেইটা হচ্ছে, যদি কোনো মানুষকে হত্যা করে রাষ্ট্রের কোরআনের হুকুম অনুযায়ী, কিসাস অনুযায়ী তাকে হত্যা করতে হবে। বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে সাক্ষ্য প্রমাণ সহকারে যদি প্রমাণিত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। তৃতীয় নাম্বার, ইসলাম ধর্মে আসার পরে সে যদি আবার অনিসলামিক কার্যকলাপে লিপ্ত হয়, ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মাবলম্বীর মানুষ হয়, তাহলে তাকে হত্যা করতে হবে। আরেকটি হচ্ছে, যুদ্ধ ময়দান থেকে, 4 নাম্বার, যুদ্ধ ময়দান থেকে যদি কোনো মুসলিম পালিয়ে আসে, তাহলে তাকে হত্যা করতে হবে। এই 4টি বিধান ব্যতি রেখে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, তার জন্য জান্নাত হারাম, চিরতরে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রথম হচ্ছে, ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দান করেছেন, তাহলে আপনাকে আমাকেও নিরাপত্তা দিতে হবে। আল্লাহর নবী বিদায় হজে আরো বলেছিলেন, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম, ইন্না দিমাউকুম